আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকেতে ভিডিও এসইও করে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। আজকে ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন। আমি আজকে ফেসবুকেতে যেভাবে ভিডিও আপলোড করে দেখাবো, এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও 100 থেকে 100% ভাইরাল হবে। আর যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে দেখবেন ভিডিওতে অনেক ভিউ আসতেছে। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটা লম্বা হতে পারে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা দেখার পর আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা যদি এখনো আমার এই ফেসবুক পেজটাকে ফলো না করেন তাহলে এখনই ফলো করে ফেলুন আরো নতুন ভিডিও পেতে। এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা ফেসবুকে ভিডিও আপলোড করে বেশিরভাগ লোকেরাই কি করে, ফেসবুক প্রোফাইলে গিয়ে সেখান থেকে ভিডিও আপলোড করে দেয়, কিন্তু ওইভাবে ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা হয় না, যার জন্য ফেসবুক ভিডিওতে ভিউ আসে না এবং ভিডিওটা ভাইরাল হয় না। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক ভিডিও এসইও করে ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। ফেসবুকেতে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। এই ব্রাউজারটি সবার মোবাইলেই থাকে। তারপর সার্চ বক্সে লিখবেন business.facebook.com। তারপর এরকম অপশন আসবে, তারপর উপরে এই 3 ডটে ক্লিক করবেন। তারপর এরকম অপশন আসবে, এরকম অপশন আসার পর একদম নিচে যাবেন। তারপর ডেস্কটপ সাইট লেখা পাবেন, এখানে টিক চিহ্ন দিয়ে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তারপর এখানে লগ ইন উইথ ফেসবুক এই লেখাটি পাবেন, এখানে ক্লিক করে আপনার ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। আমি আমার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নিচ্ছি, আপনারা আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। ফেসবুক আইডি লগ ইন করার পর এরকম দেখা যাবে, দেখবেন এটা কম্পিউটারের মতো দেখা যাচ্ছে। আপনারা এটাকে জুম করে একটু বড় করে নেবেন। তারপর ভিডিও আপলোড করার জন্য এখানে ক্রিয়েট পোস্ট এই লেখাটি পাবেন, এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে, তারপর অ্যাড ভিডিও এই লেখাটির উপর ক্লিক করবেন। তারপর আপলোড ফ্রম ডেস্কটপ এই লেখাটি আসবে, এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনার ভিডিওটা খুঁজে বের করবেন, বের করে ভিডিওর উপর একটা ক্লিক করবেন। যেমন আমি ওয়াজের ভিডিও আপলোড করব, তাই ওয়াজের ভিডিওটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে ডান লেখা থাকবে, উপরে ডান লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ভিডিওটা আপলোড হতে থাকবে। এই যে দেখেন এখানে ভিডিওটা আপলোড হতে থাকবে, আপনারা এখানে দেখতে পারবেন। যদি ভিডিওটা আপনার বড় হয় তাহলে একটু সময় লাগবে আপলোড হতে, আর যদি ছোট হয় তাহলে তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। এখানে 100% হওয়ার পর বা হওয়ার আগে আমরা এখন ভিডিওটা এসইও করে নেব। ভিডিও এসইও করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ একটি লেখা পাবেন, এই ল্যাঙ্গুয়েজ লেখাটির উপর ক্লিক করবেন। তারপর এখানে অনেক কান্ট্রির নাম আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনারা বেঙ্গলি লেখাটি সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আপনার ভিডিওটা কোন ভাষার, এটা কি ইংলিশ না ফার্সি না চাইনা না হিন্দি। এখন আমি যেহেতু বাঙালি আর বাংলা ভাষা এখানে ব্যবহার করেছি, তাই এখানে আমি বেঙ্গলি অথবা বাংলা সিলেক্ট করে দেব। এখন ফেসবুক কি করবে, যারা বাংলা ভাষার ভিডিও দেখে তাদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দেবে। তারপর আমরা একটি ভিডিও টাইটেল লিখব, ভিডিওর অনুযায়ী ভিডিওর টাইটেল লিখতে হবে। যেমন আমার এই ভিডিওটা হচ্ছে ওয়াজের আর বিশ্বনবীকে নিয়ে, বিশ্বনবীকে 7 আসমানের উপরে তুলে মহান আল্লাহ তাআলা যা যা দেখালো। আমার ভিডিওর টাইটেলটা আমি এভাবে লিখলাম। তারপর লিখব ভিডিওর ডিসক্রিপশন। ভিডিওর ডিসক্রিপশনটা আমি এভাবে লিখছি, যেমন আমি যে ওয়াজের ভিডিওটা বানিয়েছি সেটা ওয়াজ করেছেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি। আমি ডিসক্রিপশনটা এভাবে লিখতেছি, প্রথম হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে মুফতি জহিরুল ইসলাম ফরিদির ওয়াজ। তারপর আবার হ্যাশ দিয়ে আবার লিখতেছি মুফতি জহিরুল ইসলাম ফরিদির ভাইরাল ওয়াজ। এখন কেউ যদি এভাবে লিখে সার্চ দেয় তাহলে আমার এই ভিডিওটা তাদের সামনে শো করবে। এখন আমার টাইটেল আর ডিসক্রিপশন লেখা শেষ। এখন আমি ভিডিওতে থাম্বনেল দেব। ভিডিওতে থাম্বনেল লাগানোর জন্য আপলোড ইমেজ যে লেখাটি আছে এই লেখাটির উপর ক্লিক করবেন। তারপর আবার নিচে আপলোড ইমেজ লেখা আসবে, এই লেখাটি
লেখাটির উপর ক্লিক করবেন। তারপর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনাদের ভিডিওর থাম্বনেলটা আপনারা লাগিয়ে নেবেন। আমি আমার ভিডিওতে থাম্বনেল লাগিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল লাগিয়ে নেবেন। তারপর একদম নিচে শো মোর একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন ট্যাগস এন্ড কোলাবোরেশন লেখা আসবে। তারপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অপশন আসবে। আমি আপনাদেরকে বলি এই কোলাবোরেশন কি, আপনারা একটু ভালো করে বুঝবেন। আপনাদের যদি কোনো ফেসবুক আইডি থাকে আর সেই ফেসবুক আইডিতে 5000 যদি ফলোয়ার থাকে, তাহলে সেই ফেসবুক আইডির প্রোফাইলের লিঙ্কটা কপি করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তাহলে কি হবে, এখন যদি আপনি ভিডিওটা এখান থেকে আপলোড করেন, এখানে আপনার যে ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটা এখানে কপি করে দিয়েছিলেন, সেই ফেসবুক আইডিতে যদি 5000 ফলোয়ার থাকে, আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার সেই 5000 ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা সাথে সাথে চলে যাবে। পরে আপনি 1 ঘন্টার ভিতরে দেখতে পারবেন আপনার ভিডিওতে 3K অথবা 4K ভিউ হয়ে গিয়েছে। তাই আপনি কি করবেন, আপনার যে ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার আছে সেই ফেসবুক আইডির প্রোফাইলের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার ভিডিওটা ভাইরাল হতে বেশি সময় লাগবে না। এখন আমার ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার নাই, তাই আমি এখানে কোনো ফেসবুক আইডির প্রোফাইলের লিঙ্ক কপি করে দিলাম না। কোলাবোরেশন আপনি এখন দিলেও দিতে পারেন, আবার পরে দিলেও পরে দিতে পারবেন। তারপর কি করবেন, এখানে দেখবেন আপনার ভিডিওটা 100% আপলোড হয়েছে কি না। তারপর আপনার যে ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজ এখানে তা সিলেক্ট করেছেন কি না। তারপর আপনার ভিডিওর টাইটেল দিয়েছেন কি না। তারপর আপনার ভিডিওতে ডেসক্রিপশন দিয়েছেন কি না। তারপর আপনার ভিডিওতে থাম্বনেল লাগিয়েছেন কি না। এগুলো চেক করে একদম নিচে নেক্সট লেখা আছে, এই নেক্সট লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপর আবার এই নিচে নেক্সট লেখা থাকবে, এই নেক্সট লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপর একদম উপরে দেখতে পারবেন এই ভিডিওটা আপনার নাকি না অন্য কারো, ভিডিওটা কোনো মালিক আছে কি না, যদি থাকে তাহলে সাথে সাথে এখানে কপিরাইট দেখিয়ে দিবে। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা যদি মালিকানা না থাকে, যদি আপনার ভিডিও হয় তাহলে এখানে নো কপিরাইট দেখাবে, আর যদি মালিকানা থাকে তাহলে কপিরাইট সাথে সাথে দেখিয়ে দিবে। যদি কপিরাইট দেখা তাহলে আপনারা কখনো এই ভিডিও আপলোড করবেন না, তাহলে আপনাদের ফেসবুক অথবা ফেসবুক পেজ এমন ডাউনও পড়বে, একদম বাদ হয়ে যাবে। সব কিছু চেক করার পর এখানে যখন 100% হয়ে যাবে, তারপর একদম নিচে শেয়ার একটি লেখা পাবেন, এই শেয়ার লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আসবে, এখানে ডান লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম অপশন আসবে, এখানে উপরে এই ক্রস চিহ্নটির উপর ক্লিক করে এটাকে কেটে দিবেন। তারপর দেখবেন আপনার ভিডিওটা প্রসেসিং হতে থাকবে, আর 1 মিনিটের ভিতরেই আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর এইভাবে ফেসবুকের ভিডিও এসইও করে সঠিক নিয়মে ফেসবুকের ভিডিও ফেসবুকেতে আপলোড করতে হয়। এই ভিডিওটা করতে আমার 2 দিন সময় লেগেছে আর অনেক কষ্ট করতে হয়েছে। যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমিও অন্যজনের মতো অনলাইন থেকে ভালো কিছু করতে পারবো। তো যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওগুলো দেখেন তারা যদি এখনো আমার এই ফেসবুক পেজটাকে ফলো না করেন তাহলে এখনই ফলো করে ফেলুন আর আমাকে একটু সাপোর্ট করুন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান, আর এই ভিডিওটা দেখার পর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে তা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।